Hello everyone, আমি দীপান্বিতা and welcome back to my channel and welcome to a new vlog. আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকে হৃদের সেকেন্ড বার্থডে। আর ওর বার্থডেটা আমরা বাড়িতেই সেলিব্রেট করব, খুব সিম্পল ভাবে ফ্যামিলির সাথেই। তার জন্য আমরা প্রথমেই একটুখানি পুজো দিতে যাব ঠাকুরের কাছে। তারপর যেরকম একটা বাঙালি ফ্যামিলিতে রিচুয়ালস থাকে সেরকম ভাবেই ওর জন্মদিনটা আমরা আজকে পালন করব। আম, আপনারাও ওকে আশীর্বাদ করবেন। সো চলুন একসাথে এনজয় করি আমরা হৃদের এই স্পেশাল দিনটা। সো দিনের শুরুটা হয়েছিল বাড়ির পুজো দিয়ে। বাড়ির পুজো হওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশেই রাধা গোবিন্দের একটি মন্দির আছে, সেই মন্দিরে হৃদের নামে পুজো দেওয়ার জন্য। কারণ তার ইচ্ছা, তার আশীর্বাদ, তার কৃপা ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব নয়। সেই জন্য প্রথমেই আমাদের তার আশীর্বাদ দরকার। আর যেহেতু আগের দিন জন্মাষ্টমী ছিল, সেই জন্য মন্দিরটাও খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল। এবার হৃদ ভাবছে যে ওর বার্থডের জন্যই বোধহয় বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছে, তো ও আরও বেশি স্পেশাল ফিল করছিল এখানে গিয়ে, আর ওই বেলুনগুলো নিয়েও খেলা শুরু করে দিয়েছিল। মন্দির থেকে আসার পর হৃদ বাড়ির সবাইকে প্রণাম করে নিচ্ছিল। তারপর আমি একদম সোজা চলে গেছিলাম রান্নাঘরে হৃদের খাবারটা রেডি করার জন্য। তো ওর খাবারে আজকে ছিল বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, আর ভেজ ডাল, ছানার কোফতা, আর দই, আর অনেক রকমের মিষ্টি ছিল, আর অবশ্যই পায়েস ছিল। তো আমি এখানে এখন হৃদের জন্য ছানার কোফতাটা রেডি করছি। ছানার কোফতা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটুখানি ছানা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, জিরে গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, নুন আর গুড় দিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে ছানার মধ্যে কিছু মেশাইনি, মানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এরকম টাইপের কিছু, কারণ না মিশিয়ে ছানার কোফতাটা করলে ওটা খুব সফটও হয় আর খেতেও খুব ভালো লাগে। ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি কোফতার মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি কোফতাগুলোকে খুব সাবধানে ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এরপর আমি ওই ছানার কোফতাগুলো ভাজার তেলের মধ্যেই একটু গোটা জিরে, তেজপাতা, জিরে আদা বাটা, নুন, হলুদ সব দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখনই কষে যাবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল, দিয়ে আরও কিছুক্ষণ আমি ছেড়ে দেবো যাতে এটা একটুখানি গ্রেভির কনসিস্টেন্সি চলে আসে। তারপর যখনই এই মশলাটা মানে ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নারকেলের দুধ। তারপরে ঝোলটা ফুটে উঠলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো ছানার কোফতাগুলো। ছানার কোফতা দেওয়ার পর আমি কোফতাগুলোকে খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট হালকাভাবে একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো আমি ফোটার জন্য রেখে দেবো লো ফ্লেমে। তারপর গ্যাসটাকে অফ করে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই কোফতাটা। ছানার কোফতা তো রেডি হয়ে গেল। তারপর আমি আস্তে আস্তে অন্য রান্নাগুলো সেরে ফেলছিলাম। 5 রকম ভাজা, ভেজ ডাল, এই সমস্ত রান্নাগুলো আমি তখন সেরে ফেলছিলাম। প্রত্যেকটা বাঙালি বাড়িতেই এই রিচুয়ালসগুলো থাকে যে যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা বড়দের আশীর্বাদ নিয়ে থাকি। ধান দুব্য দিয়ে যেভাবে আশীর্বাদ করা হয়, তো ওকেও ঠিক সেইভাবেই সবাই আশীর্বাদ করে দিচ্ছিল, সবার ভালোবাসা স্নেহ ওকে দিচ্ছিল। আর ও এই জিনিসগুলো ভীষণ এনজয় করছিল, কারণ ওর কাছে সবটাই নতুন। প্রথম বছর জন্মদিনে তো কিছুই বুঝতে পারেনি, এখন একটু একটু বুঝতে পারে, তো ওরও ভীষণ ভালো লাগছিল, অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল যে জন্মদিনের দিন এই সমস্ত নিয়মকানুনগুলো পালন করা হচ্ছে বলে।
তারপর শুরু হয়েছিল ওর খাওয়া দাওয়া, কারণ ও তো এরকমভাবে কোনো দিনও খায়নি বা এরকমভাবে ওকে কোনো দিনও সাজিয়েও খাবার দেওয়া হয়নি। তো ও ভীষণভাবে একদম অন্যরকম একটা ফিল হচ্ছিল ওর, কারণ ওকে প্রথমত নিচে বসিয়েছিলাম আসনের ওপর, তারপরে ওর সামনে থালায় সমস্ত রকমের খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল। পায়েস তো আগে খেয়েছে, বাট এখানে যে মিষ্টিগুলো আছে ও আগে খায়নি, মিষ্টি এই প্রথমবার ও খাবে। আরও চুজ করে করে দিচ্ছিল যে আমাকে ওই মিষ্টিটা দাও, ওই মিষ্টিটা দাও, আমি এটা খাবো, আমি ওটা খাবো। তো ভীষণ সুইট একটা ব্যাপার। অ্যান্ড নাও ইটস টাইম ফর দ্য বার্থডে গিফট। আজকে আমাদের পুচকি হৃদের জন্য একটা সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে ওর জন্য আমরা একটা গাড়ি বুক করে এসেছিলাম, সেটা ওরা আজকে ডেলিভারি দিয়ে গেছে। গাড়িটা দেখে হৃদ তো ভীষণ ভীষণ এক্সাইটেড ছিল, ভীষণ খুশি হচ্ছিল। গাড়িটা অ্যাকচুয়ালি আমরা কিনেছিলাম বেবি হাগ থেকে। এটা একটা মানে চার্জে চলা গাড়ি, এটাকে চার্জ দিতে হয় চলার আগে, আর এটা ম্যানুয়ালি এখন আমরা চালাবো রিমোট দিয়ে। আর এটা ও চালাতে পারবে একটু পরে, একটু যখন ও বুঝতে পারবে ফিচার্সগুলো তখন ও নিজে নিজে চালাতে পারবে ম্যানুয়ালি, বাট এখন আমরা রিমোট দিয়েই এটা ওকে মানে অপারেট করে দেবো গাড়িটা। তো গাড়িটা দেখে ও ভীষণ খুশি হয়েছিল, আর ওর খুশিটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় সেলিব্রেশন। তারপর আমরা সবাই একটু রেস্ট নিতে চলে গেছিলাম, আর হৃদও ঘুমিয়ে পড়েছিল। তারপর ফাইনালি শুরু হয়েছিল ডেকোরেশন করার পালা, যেখানে আমরা সবাই একসাথে বসেছিলাম, বেলুন ফোলাচ্ছিলাম, রিবনস লাগাচ্ছিলাম, তারপরে বেলুনের মেশিনে বেলুন ফোলানো হচ্ছিল। আর এই সবটা দেখেই হৃদ ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল। ও বেলুন নিয়ে খেলবে না বেলুনের মেশিনে কি করে বেলুন ফোলাচ্ছে সেটা দেখবে, না রিবন নিয়ে খেলবে, কিচ্ছু বুঝতে পারছিল না। তো ও ভীষণ এক্সাইটেড ছিল, ও আমাদেরকে দেখে এক্সাইটেড হচ্ছিল, আর আমরা ওকে দেখে এক্সাইটেড হচ্ছিলাম। তো ভীষণই মানে কিউট মোমেন্ট ছিল ওকে ওরকমভাবে দেখা, মানে ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল বেলুন নিয়ে। তো ভীষণই কিউট মোমেন্ট, কারণ ও এক্সাইটেড ছিল বলেই আমাদের সেটা দেখে আরও বেশি ভালো লাগছিল। তারপর এসেছিল ফাইনালি হৃদের বার্থডে কেক কাট করার সময়, কারণ তার 2-3 দিন আগেই ওকে বলা হয়েছিল যে এরকম ওর বার্থডে আছে সানডে, সেদিনকে আমরা কেক আনবো, কেক কাটবে। তো সবটাই ওকে বলা হয়েছিল এরকমভাবে, ওখানে ক্যান্ডেল লাগানো হবে, এরকমভাবে নেভাবে, তো এরকম বলা হয়েছিল ওকে। তো সেই জন্য যখন ও কেকটা দেখেছে এসেছে বা ওখানে সত্যি সত্যি ক্যান্ডেল রয়েছে, তো ও দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে ওইগুলো, মানে ও ভাবছে যে কখন ক্যান্ডেলটা লাগাবে, কখন ও কেক কাটবে। তো ফাইনালি সেই সময়টা ওর জন্য এসেছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ও কতটা এক্সাইটেড কেকটাকে দেখে। সো এই ছিল আজকের আমাদের দিনটা, আমাদের ছোট্ট হৃদকে খুশি করার একটু প্রচেষ্টা। আর দিনটা খুবই আনন্দপূর্ণ ছিল, আর আমরা সবাই একসাথে ছিলাম, সেটাও আরেকটা আনন্দের কারণ। এরকম দিনে হয়তো একটু টায়ার্ড করে দেয় দিনগুলো, বাট তার সাথে থেকে যায় অনেক অনেক মেমোরিজ। আর আশা করি এই ভিডিওটা আপনাদের সবারও খুব ভালো লেগেছে, আর আপনাদের মুখেও একটা স্মাইল নিশ্চয়ই এসেছে ভিডিওটা দেখে। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাবা বাবা আমার